আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিস। কেমন আছেন সবাই? সো আজকে আমি আপনাদের সাথে খুবই একটা মজাদার রেসিপি শেয়ার করব, যেটা হলো চিকেন কষা বা ধনেপাতা দিয়ে চিকেন। সো আর দেরি না করে চলুন রেসিপি স্টার্ট করি। সো ফার্স্ট আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, যেহেতু এটা কষা মাংস হাঁড়িতে না করলে জমবে না। সো হাঁড়ি গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল, সর্ষের তেল। সো তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব গোটা গরম মশলা। আছে দারুচিনি হাফ, দুটো লবঙ্গ, দুটো এলাচ আর একটা তেজপাতা। তো এবার অ্যাড করব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন করে নেব। তো পেঁয়াজটা আমার ভালোভাবে ব্রাউন হয়ে গেছে, দেখুন। এর থেকে আর ব্রাউন করব না, নাহলে পুড়ে যাবে। এবার অ্যাড করব আদা রসুনের পেস্ট, সবটাই দেব। যতটা অনুযায়ী চিকেন সেই অনুযায়ী আদা রসুনের পেস্ট পেঁয়াজগুলো দেবেন। ফ্লেমটা লো রেখেছি, নাহলে পুড়ে যাবে। একটু নেড়ে চেড়ে বাকি মশলা অ্যাড করব। তো এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, সাথেই অ্যাড করব লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডার আছে আর শুধু রেড চিলি পাউডার আছে। কাশ্মীরি রেড চিলি দিয়েছি কারণ কালারটা সুন্দর হবে, সেই জন্য। এবার ভালো করে মিক্স করে নেব। একটু নেড়ে চেড়ে নেব, তাহলে মশলাটা একটু ভালোভাবে কষানো হবে, সেই জন্য। এবার অ্যাড করব চিকেন। এখানে আছে 550 মতো চিকেন, এটা অ্যাড করব। ফ্লেমটা লো রাখবেন। এবার অ্যাড করব নুন, টেস্ট অনুযায়ী দেবেন। সাথেই অ্যাড করব মিট মশলা। মিট মশলা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে চিকেন কারি মশলাও দিতে পারেন। মিট মশলার ফ্লেভারটা খুব সুন্দর, চিকেন বা বিফ বা মাটনেতে দিলেও খুব ভালো লাগে। ফ্লেমটা লো রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। এখন কিন্তু কোনো আমি জল অ্যাড করব না, যেহেতু চিকেন কষা, চিকেনটা ভালো করে কষাতে হবে, তবেই কিন্তু টেস্ট হবে। এইভাবে কষাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা মেল্ট হচ্ছে। পেঁয়াজটা মেল্ট হলে তবেই কিন্তু চিকেন কষাতে টেস্ট আসে বেশি। সো পেঁয়াজটা একটু মেল্ট হয়েছে, দেখুন। এবার অ্যাড করব টমেটো কুচি। এটা একটা মিডিয়াম সাইজের টমেটো আছে। আপনারা চাইলে টমেটো পিউরি ইউজ করতে পারেন, যেটা আপনাদের ভালো মনে হয় সেটা করবেন। আমার মনে হলো যে টমেটো কুচিটা দিলেই ভালো হবে, সো আমি এটা অ্যাড করলাম। এবার যতক্ষণ না টমেটোটা একটু মেল্ট হচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকবো। একবার ফ্লেম লো করছি, একবার হাই করছি, এইভাবে কষিয়ে নেব। টমেটো এখনও পুরোপুরি মেল্ট হয়নি, তার সাথেই আমি দিয়ে দেবো একটু চিনি, জাস্ট টেস্টটা যাতে ভালো হয় সেই জন্য অল্প করে। আবার এইভাবে কষাতে থাকবো। এখন অবধি কোনো জল অ্যাড করিনি। সো টমেটো ভালোভাবে মেল্ট হয়ে গেছে, সাথে পেঁয়াজটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে, এই যে দেখুন। এবার অ্যাড করব টমেটো সস। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। টেস্টটা ভালো হবে সেই জন্য সসটা অ্যাড করলাম। এবার মিক্স করব। যখন চিকেন থেকে একটু তেল ছাড়তে শুরু করবে তখনই জানবো যে ভালোভাবে কষানো হয়েছে। সো চিকেনটা ভালো করে কষানো হয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো আর নাড়াচাড়া করব না,
ভালোভাবে কষানো হয়েছে। এবার অ্যাড করব জল, আরও একটু দেব জল। ততটা দিন যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়, বাস আর দেব না। একটু নেড়ে দেব, ফ্লেমটাকে হাই করে দিলাম এবার। তো এবার এটাকে কভার করে দেব। মিনিমাম 20 থেকে 25 মিনিট আমি এটাকে সিদ্ধ হতে দেব। তো এবার দেখে নিই 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। তো ঝোল একটু আছে, সিদ্ধ ভালোভাবে হয়েছে। একটু ঝোলটা কমিয়ে নেব, যেহেতু চিকেন কষা তো ঝোল এতটা রাখলে হবে না, একটু ঝোলটা কমাবো। ফ্লেমটা হাই করে দিলাম আরও। সো ঝোল অনেকটা কমে গেছে, দেখুন মাংস বেরিয়ে এসেছে। এবার আর ঝোল কমাবো না, লাস্ট অ্যাড করব ধনেপাতা কুচি। ফ্লেমটাকে হাই রেখেছি। সো এবার নামিয়ে নেব। চলুন এবার প্লেটিং করি। মাশাআল্লাহ, আমার চিকেন কষা রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, টেস্ট কিন্তু খুবই ব্যাপক হয়েছে। সো আপনারা চাইলে রুটি বা নান বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। এটা ডিনারেতে কিন্তু খুবই ভালো লাগে। সো আপনারা এইভাবে ট্রাই করুন আর আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবেন যে আপনাদেরও চিকেন কষা কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বেশি করে শেয়ার করুন। আমার রেসিপিগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।